আসসালামু আলাইকুম। আমরা কিভাবে সহজে আয়ু বৃদ্ধি ও রিজিক বৃদ্ধি করতে পারি সেই ব্যাপারে দুইটি হাদিস শুনবো। এরকম মানুষ 1,00,000-র মধ্যে একজনও পাওয়া যাবে না যে দুনিয়া থেকে আখেরাতে তাড়াতাড়ি যেতে চায় এবং তার যে সম্পদ বা আয় আছে তা আর বৃদ্ধি করতে চায় না। আমাদের সমাজের ছোট বড় প্রত্যেকেই চায় যে সে পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকুক এবং সচ্ছলভাবেই বেঁচে থাকুক। আর আমাদের এই চাওয়া বাস্তবে রূপদান করার জন্য যে আমাল আছে তা খুব সহজ, কিন্তু এই সহজ আমলই আমাদের জন্য অনেক কঠিন। আমরা হাদিসটা শোনার পরে প্রত্যেকেই নিজের ব্যাপারে চিন্তা করি যে আসলেই আমি হাদিসের ফজিলতের যোগ্য কিনা। আল্লাহ সব জানেন ও দেখেন, পুরস্কার তিনিই দিবেন। হাদিস দুইটা আমরা শুনি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইহা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেয়া হোক, সেজন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। মুসনাদে আহমদ। আরেকটা হাদিস হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পিতামাতার সাথে ভালো ব্যবহার করে তার জন্য সুসংবাদ যে আল্লাহ তাআলা তার আয়ু বৃদ্ধি করে দিবেন। মুস্তাদরাক হাকিম। হাদিসটা শোনার পরে আমরা নিজেরাই নিজেকে জিজ্ঞাসা করি যে আমাদের সব ধরনের আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক আছে কি? মামলা মোকদ্দমা বা দীর্ঘ সময় ধরে কথা বন্ধ নাই তো? আমাদের অনেকেই নিজের বাবা মার চেয়ে অন্যকে সব ক্ষেত্রে প্রাধান্য দেই। আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ, ভালো থাকুন। আবার কথা হবে। হাদিসের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।